আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলাল্লাহু ফারিদাতান সিয়ামান ওয়া কিয়ামুল লাইলি তাতাবুআ। সম্মানিত সুধী, দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসী, যে যেখান থেকে দেখছেন, ইসলাম অ্যান্ড জীবন এর পক্ষ থেকে পবিত্র রমাদান উপলক্ষে আজকের এই অনুষ্ঠান তথা সিয়াম সাধনার মাস, নেকের সাগর, আমরা আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে মোবারকবাদ। সম্মানিত সুধী, আমরা সকলে জানি আমরা মুসলমান, প্রতি বৎসর ঘুরে এক মাসের জন্য সিয়াম সাধনার মাস রমাদান মাস আসে। যে রমাদান মাসের ইবাদত, বন্দেগি, কোরআন তেলাওয়াত, জিকির, আসকার যা কিছু আমরা করি, সব কিছু অন্য মাসের চাইতে এই মাসের মধ্যে ইবাদত করলে আমরা দ্বিগুণ, তার চাইতেও অনেক বেশি সওয়াব পাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে, তোমাদের উপরে ঠিক তেমন করে রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন আল্লাহর ভয়, তাকওয়া অবলম্বন করতে পারো, খোদা ভীরু হইতে পারো। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম সাধনার মাস রমাদান মাস আমাদের জন্য, এই রমাদান মাসে রহমত, মাগফিরাত, নাজাত, তিনটি উপহার আমাদেরকে দিবেন। আর তার চাইতে সবচাইতে বড় উপহার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে উম্মতে মুহাম্মদী, আল্লাহর বান্দারা যত ইবাদত বন্দেগি তথা হজ, সালাত, যাকাত, দান, সাদাকা, তাসবিহ, তাহলিল যত কিছু করে, সব আমল হচ্ছে বান্দা তার নিজের জন্য। একমাত্র রমাদানের রোজা হচ্ছে শুধু আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হচ্ছে আমার জন্য, তার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব, নিজ থেকে দেব। তা কতটুকু দেই, তার পরিমাণ আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আলাম, তিনি জানেন আমাদেরকে প্রতিদান কেমন দিবেন, কতটুকু দিবেন। তো সম্মানিত হাজিরিন, হাদিস শরীফে আসছে, আল্লাহর হাবিব বলেন, রমাদান মাসে পবিত্র কোরআন তেলাওয়াত যদি আমরা একটি অক্ষর তেলাওয়াত করি, রমাদান মাসের বাহিরে বাকি 11 মাস তেলাওয়াত করলে এক অক্ষরে 10টি নেকি পাওয়া যায়। আল্লাহর হাবিব বলেন, রমাদান মাসে তেলাওয়াত করলে পবিত্র কোরআন এক অক্ষরে 10 থেকে 70 থেকে 700, তার চাইতে আরো বেশি সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল, তিনি আমাদের জন্য রমাদানের রোজা করেছেন ফরজ। এই ফরজ রোজা আমরা যদি পালন করি, রমাদানের 30 রোজা পালন করলে হয়ে যাবে আমাদের শরীরের যাকাত। যেমন করে হাদিসে পাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, লিকুল্লি শাইইন যাকাতি ওয়া যাকাতুল জাসাদি সাওমি, আস-সাওমু নিসফুস সবর, রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা জিনিসের যাকাত আছে, ঠিক তেমন করে মানুষের শরীরে যাকাত হচ্ছে রোজা, আর এই রোজা হচ্ছে মানুষের ধৈর্যের অর্ধেক। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা অনেকটা সময় দেখা যাচ্ছে আমরা অস্থির হয়ে যাই, ধৈর্যহারা হয়ে যাই। আমাদের সমাজে অনেক এরকম ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যে রমাদান মাসে সারাদিন সিয়াম সাধনার পরে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তথা আসরের সালাতের সময় হয়ে যায় অথবা সালাতের পর আমাদের ভিতরে এরকম ধরনের অপ্রীতিকর ঘটনা বা এরকম অপ্রীতিকর অঙ্গভঙ্গি শুরু হয়ে যায়। রমাদানের রোজা রাখতে গিয়ে সহ্য হয় না, পারবো না রাখতে, অনেক রকমের কথা চলে আসে। অথচ আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ ফরমান,
রমাদান মাসে রোজা বান্দার জন্য এতটাই নিয়ামত, এতটাই রহমত আর বরকত। যদি বান্দা যদি উপলব্ধি করতে পারত যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের সিয়ামের কারণে, কিয়ামুল লাইলের কারণে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, তাহলে বান্দা এতটাই খুশি হইতো, সে কখনো এই রমাদান মাসে রোজা রেখে সে কখনো অশ্লীল কথাবার্তা অথবা তার অসৎ আচরণ অথবা এরকম ধরনের অপ্রীতিকর ঘটনা বা কথা কখনোই বলতো না। মিথ্যা, চুরি, ডাকাতি বা গীবত, শাখায়াত এরকম ধরনের কোনো কার্যকলাপে সে লিপ্ত হইতো না। কেননা হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজাদার বান্দার জন্য দুটি পুরস্কার আছে। একটি পুরস্কার হচ্ছে তার ইফতারের সময়, আরেকটি হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, তার আল্লাহর সাথে, তার প্রভু মালিকের সাথে, মালিকের ডাকে যখন সাড়া দিয়ে মালিকের সাক্ষাতে মোলাকাতে চলে যাবে, ওই সময়টা হচ্ছে রোজাদার বান্দার জন্য পুরস্কারের সময়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত সুধী, আপনারা যারাই আমাদের আজকের এই অনুষ্ঠান দেখতেছেন, সকলের প্রতি আমার বিনীত আরজ থাকবে, আমরা রমাদান মাসে যত পরিমাণে বেশি পারি রাতের বেলায় কিয়ামুল লাইল এবং দিনে কোরআন তেলাওয়াত, তাওবা, ইস্তিগফার, জিকির আসগার এবং রাতের বেলায় একটু বেশি করে তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ, তারপর কিয়ামুল লাইল তথা তারাবিহ নামাজ আমরা সঠিকভাবে সঠিক পন্থায় সুন্নত তরিকায় পালন করব, আমল করব। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতের ভিতরে প্রত্যেকটা আমলকারীর জন্য এক একটা দরওয়াজা রয়েছে, আর রমাদানের রোজা যারা রাখবে রোজাদার বান্দাদের জন্য আলাদা একটি দরওয়াজা আছে, যেই দরওয়াজা দিয়ে রহমতের ফেরেশতারা ডাকাডাকি করে। ওই দরওয়াজার নাম হচ্ছে রায়্যান নামক দরওয়াজা। যেই দরওয়াজা দিয়ে রহমতের ফেরেশতা ডাকবে, হে রোজাদার তুমি আসো, হে রোজাদার তোমার জন্য এই রায়্যান নামক দরওয়াজা। এই দরওয়াজা দিয়ে তুমি কি আল্লাহর রহমত বরকত তুমি পেতে চাও না? যাও, আল্লাহর সেই সাজানো নিয়ামতে ভরপুর জান্নাতে তুমি চলে যাও। রোজাদার ব্যক্তিদের জন্য রমাদান মাসে রোজাদার ব্যক্তি যখন কষ্ট করে রোজা রাখবে, তার জন্য আল্লাহ মহাপুরস্কার রেখেছেন রায়্যান নামক দরওয়াজা দিয়ে জান্নাতে চলে যাওয়া। যে জান্নাতের মধ্যে অনন্তকাল থাকবে, নিয়ামতরা যে ভোগ করবে, যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন যখন রমাদান মাস আসে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়ে দেন বছরের শুরুতে এবং বছরের শেষ পর্যন্ত। রমাদান মাসে আসলেই আল্লাহ জান্নাতকে সাজাইয়া দেন, ওই জান্নাতটাকে এত সুন্দর করে সাজান। এই জান্নাতের একটি লু হাওয়া আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে বয়ে দেন যেটা আল্লাহর আরশে আল্লাহর নিচ থেকে এই বাতাসটা প্রবাহিত হয়। তখন জান্নাতে হুরগণ তারা উকি দিয়ে তারা জান্নাতি ওই সমস্ত পুরুষ যারা জান্নাতে যাবে কঠিন সাধনা করে রোজা রাখার পরে তাদের অপেক্ষায় তারা আহ্বান করে যে আল্লাহ আমাদেরকে এমন রোজাদার স্বামীগণ দেন যাদেরকে দেখে আমাদের দৃষ্টি, আমাদের চক্ষু শীতল হবে, যারা আমাদেরকে দেখে শীতল হবে। এইরকম করে আহ্বান করে বলেন, যারা নেক কাজ করে তারা আরো আগে তোমরা অগ্রণী ভূমিকা রেখে চলে আসো জান্নাতের পথে, আর যারা গুনার কাজ করো তোমরা কি করো, পিছিয়ে চলে যাও, তোমরা মন্দির দিকে চলে যাও। অতএব রমাদান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রমাদান মাসে আমরা সকলে চেষ্টা করব বেশি বেশি করে আমরা যত বেশি পারি কোরআন তিলাওয়াত, আল্লাহর জিকির তথা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইরকম করে তাওবা, ইস্তিগফার, দুরুদ, জিকির, আসকার। আর সবচাইতে বেশি যেটা করা প্রয়োজন আমাদের রমাদানের কিয়ামুল লাইল, তারাবিহ নামাজ এবং তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ আর দিনের বেলা কোরআন। এই কোরআন হচ্ছে এমন একটি মহাগ্রন্থ আল কোরআন, যেই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমাদান মাসে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমাদান মাসে আমি এই কোরআনকে নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা একটু ভালো করে খেয়াল করি, এই রমাদান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। এই কোরআন নাজিলের মাসে আমরা কেন কোরআনকে তেলাওয়াত করব না? এই রমাদান থেকে আমরা শিক্ষা নেব, শুধু রমাদান মাসে কোরআন তেলাওয়াত নয়, আমরা রমাদান মাসে কোরআন তেলাওয়াতের পরে আমরা বাকি 11 মাস আবার
আল্লাহ যদি হায়াতে আমাদেরকে বরকত দান করেন, রহমত দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে যদি আমাদের হায়াতের মধ্যে রহমত বরকত দান করেন, ইনশাআল্লাহ আগামী রমাদানে পর্যন্ত আমরা কি করব? কোরআন তেলাওয়াত করব, নিজে কোরআন পড়ব, আমার পরিবারের সবাইকে, আমাদের সমাজকে, আমাদের বাড়ির মানুষকে, সবাইকে, আশেপাশের সবাইকে বলবো কোরআনের পথে আসেন, শান্তির পথে আসেন। কোরআনের পথেই মুক্তির পথ, কোরআনের পথেই শান্তির পথ। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র এক মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনের মতন এরকম কোনো কিতাব দুনিয়াতে আর আসে নাই, আসবেও না, আসতে পারেও না। সম্মানিত হাজিরিন, আপনারা যারা দেখছেন, আপনাদের সকলের প্রতি আকুল আবেদন, আমরা রমাদান মাসে সহানুভূতি প্রকাশ করব। আমরা হয়তো রমাদান মাসে আমরা জানি না যে রমাদান মাসের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা পুণ্য কাজ কত সওয়াব, কত বরকত, কত নিয়ামত। আমরা আমাদের তৌফিক অনুসারে আমরা ঘরে বসে আমরা রমাদান মাসে ইফতার করব, অনেক রকমের ইফতারি সাজিয়ে গুছিয়ে একটা টেবিলের মধ্যে বসে। কিন্তু আমাদেরকে একটু সচেতন হতে হবে, আমাদের পাশে, আমাদের সমাজে অনেক নিরীহ গরিব মানুষ যারা ভালো করে ইফতার করতে পারে না, ভালো করে সাহারি খেতে পারে না। আমরা কি করব? একটু ইফতার করার জন্য তাদেরকে সহযোগিতা করব, তাদেরকে রমাদানের হাদিয়া দিব, এবং কি সাহারির সময় ভালো একটু খাবারের আয়োজন যেন করতে পারে, সেজন্য আমরা তাদেরকে হাদিয়া দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাসে কোন রোজাদার ব্যক্তিকে, একজন রোজাদার ব্যক্তি যদি আরেকটা রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, আর ইফতারের পরিমাণটা যদি একটা খাজুর পরিমাণও হয়, আরবের আমরা যেই খাজুর খেয়ে থাকি ওই খাজুর পরিমাণ যদি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কতটা সওয়াব দেন। যেই ব্যক্তি রোজা রেখেছে তার যতটুকু সওয়াব, ইফতার করানোর কারণে তার ততটুকু সওয়াব, কিন্তু রোজাদার ব্যক্তির সওয়াব একটুও কমানো হবে না। আর যিনি ইফতার করাইয়েছেন ওনাকে এতটুকু পরিমাণে সওয়াব দেওয়া হবে রোজাদার ব্যক্তি যতটুকু রোজা রেখে সওয়াব পেয়েছেন। তো অতএব আমরা সহানুভূতি প্রকাশ করব, আমরা ইবাদত বন্দেগী করব, দান সাদাকা যত বেশি পারি ততটুকু করব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। পরিশেষে বলে যাই, আজকের এই অনুষ্ঠান শেষ করার পূর্বে আপনাদেরকে আবারও উদাত্ত আহ্বান, আমরা নামাজের প্রতি যত্নবান হব, আমরা রমাদানের রোজার প্রতি যত্নবান হব, আমরা নিজেরা ভালো থাকব, সমাজের মানুষকে ভালো রাখার চেষ্টা করব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।